বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব সাউথ সিকিমে অবস্থিত একটি অফবিট ডেস্টিনেশন তারেভিরে। প্রথমেই জেনে নেওয়া যাক তোমরা তারেভিরে কী করে আসবে। শিলিগুড়ি থেকে প্রায় 73 কিলোমিটার দূরে অবস্থিত হলো তারেভির। শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। এছাড়াও এসএনডি বাস স্ট্যান্ড থেকে অথবা শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সির মাধ্যমে তোমরা প্রথমে চলে এসো মেল্লিতে। শিলিগুড়ি থেকে মেল্লি পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া নেবে 300 টাকার মতো এবং বাসে এলে ওই 150 টাকার মতো। এবার মেল্লি থেকে শেয়ার গাড়ি অথবা নতুন কোনো কার বুক করেও তোমরা চলে আসতে পারো তারেভির। এখানের দূরত্ব 15 কিলোমিটার। গাড়ি বুক করে নিলে এখানে আসতে ভাড়া লাগবে 1 থেকে 1,500 টাকার মধ্যে। বন্ধুরা, আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি সাউথ সিকিমের সাদামের একটা অন্যতম অফবিট টুরিস্ট ডেস্টিনেশনে। জায়গাটির নাম হলো তারেভির। তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হলো এন্ট্রি পয়েন্ট, আর এইখান থেকে কিন্তু আমাদের যেতে হবে। তারেভির ভিউ পয়েন্টের কিন্তু এন্ট্রি ফিস হলো 40 রুপিস পার পার্সন, আর এখানের কার পার্কিং এর চার্জ হলো 30 টাকা। তো চলো দেখা যাক তারেভির পয়েন্টটি কেমন। এসো, একটা অফবিট ডেস্টিনেশন তোমাদের আজকে কিন্তু ঘুরে দেখায়। আসো। তারেভি সাউথ সিকিমে অবস্থিত এই অফবিট ডেস্টিনেশনটি এখন কিন্তু পর্যটকদের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু বছর আগে একটা বিরাট ধস নেমেছিল এবং ধসের পরে একটা খাই তৈরি হয়েছিল। পরবর্তীকালে সিকিম গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটিকে আস্তে আস্তে রূপান্তরিত করে পর্যটন প্লেসে, এবং এটি এখন বর্তমানে অফবিট একটা ডেস্টিনেশন হিসেবে পর্যটকদের সামনে এসছে। বহু পর্যটকই কিন্তু এখানে বেড়াতে আসে। তারেভি ভিউ পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে এই তারেভি রিসোর্টটি। এখানে কিন্তু যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে, তো আমরা সেটা ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়েও দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো। একদম ভিউ পয়েন্টের পাশেই কিন্তু এই রিসোর্ট। এইটি হলো সেই রিসোর্টটি। চলো দেখা যাক রিসোর্টটি কেমন। আসো। এটি হলো তারেভি রিসোর্ট। এখানে কিন্তু একটি ফ্যামিলি রেস্টুরেন্টও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর এখানে মূলত 4টে কটেজ রয়েছে। ভিউ পয়েন্টের পাশে হওয়ায় পজিশন হিসেবে কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে বেশ কিছুটা সময় এখানে কাটাতেই পারো বা চাইলে এখানে স্টেও করতে পারো। তারেভির ভিউ পয়েন্ট থেকে তিস্তার ভিউ অসাধারণ। তোমরা সবাই এখানে অনেকটা টাইম কাটিও। সূর্যাস্তের সময় জায়গাটি দেখতে দারুণ লাগে। তারেভিরে কিন্তু হোমস্টের সংখ্যা খুবই নগণ্য। বন্ধুরা, সাউথ সিকিমে আমরা কিন্তু এখন রয়েছি তারেভিরে, আর আমরা তোমাদের আজকে খোঁজ দেবো এখানকার একটি খুব সুন্দর হোমস্টে। হোমস্টের নাম হলো সালম হোমস্টে। চলো দেখা যাক সালম হোমস্টেটি কেমন। আসো। তো আমরা এখন পেয়ে গেছি সালম হোমস্টের যিনি ওনার, বিনোদ বাবুকে।
তো আমরা জেনে নিই যে বিনোদবাবু আমাদের এই সালম হোমসের জন্য মোটামুটি কি কি রেট রেখেছেন আমাদের এই রুমের ক্ষেত্রে। বিনোদবাবু আপনার डिटेल्स एवं आदर्श गुलो बोलें। जी नमस्कार, मेरा नाम विनोद प्रधान, मैं सिक्किम से बिलोंग करता हूँ और ये मेरा सालम होम स्टे, मैं इसका ऑनर हूँ। और यहाँ ज़्यादातर सीजन होगा मार्च अप्रैल मई और अक्टूबर नवंबर दिसंबर। और सीजन में पर हेड के हिसाब से 1400, उसमें फूडिंग और लॉजिंग दोनों मिलाकर करते हैं। ऐसे ही यहाँ चल रहा है होम स्टे। সালম হোমস্টের মালিকের আপ্যায়ন অসাধারণ এবং রুমগুলি খুবই সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা দেখিয়ে নিলেন হোমস্টে রেটটা, আপনারা চলেই আসুন। এটা কিন্তু তারেভির ভিউ পয়েন্ট যেটা আছে তার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তবে বিনোদবাবু আমাদের কিন্তু এখান থেকে তারেভি ভিউ পয়েন্ট দেখিয়ে দেবে, তো কোনো চিন্তার কিছু নেই, সোজা চলে আসুন। তো বন্ধুরা, আজ কিন্তু তোমাদের ঘুরে দেখালাম তারেভির। ছুটি পেলেই চলে এসো এখানে। আর হ্যাঁ, আমাদের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদের জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন অফবিট ডেস্টিনেশন নিয়ে। আপাতত টাটা।